ইতিহাসের পুনরাবৃত্তি কি তবে শুরু হয়ে গেছে? যে ট্র্যাজেডি আমরা বাগদাদের রাস্তায় দেখেছি, যে বীভৎসতা আমরা লিবিয়ার মরু প্রান্তে প্রত্যক্ষ করেছি, সেই একই ছক এখন তেহরানের আকাশে। সাদ্দাম হোসেনকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, মুয়াম্মার গাদ্দাফিকে নর্দমায় পিটিয়ে হত্যা করা হয়েছিল, আর ওমর আল বশিরকে নিক্ষিপ্ত করা হয়েছিল অন্ধকারের প্রকোষ্ঠে। আজ পশ্চিমের সেই একই রেঞ্জিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তনের তলোয়ার ঝুলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপর। অলরেডি তারা সাকসেস, কিন্তু প্রশ্ন হলো, মুক্তির নামে আসা এই বিদেশি হস্তক্ষেপ কি ইরানকে আরেকটি ধ্বংসস্তূপের পরিণত করবে, নাকি ইরাক লিবিয়ার ইতিহাস থেকে শিক্ষা নেবে বিশ্ব? পশ্চিমা শক্তিগুলো যখন কোনো দেশের গণতন্ত্র স্বপ্ন দেখায়, তা বাস্তব রূপটি কেমন হয়? গাদ্দাফির সময় যে দেশ ছিল আফ্রিকার গোল্ডেন স্টেট, আজ তা সশস্ত্র মিলিয়াদের চরণভূমি, কয়েক টুকরোয় বিভক্ত এক নামমাত্র রাষ্ট্র। সাদ্দাম পরবর্তীতে 2 দশকে ইরাক আর হারিয়েছিল সার্বভৌমত্ব। আইএস এর উত্থান আর লাখো মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল দজল ফেরাত। বশিরের পতনের পর গণতন্ত্র আসেনি, এসেছে ইতিহাসের জঘন্যতম গৃহযুদ্ধ। বর্তমান প্রেক্ষাপটে ইরান এখন খাদের কিনারায়। আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলতে ভিতরে বাইরে চলছে প্রচণ্ড চাপ। তথাকথিত স্বাধীনতা আর মানবাধিকারের দোহাই দিয়ে পশ্চিমা এজেন্ডা এখন ইরানে সক্রিয়। ইরানে খামেনির পতন বা রাজনৈতিক পরিবর্তনের যে দাবি তোলা হচ্ছে, তার পেছনের জনগণের অসন্তোষের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে বিদেশি ভূ রাজনৈতিক স্বার্থ। সাদ্দাম বা গাদ্দাফির মতো খামেনিকেও ন্যাক্কারজনকভাবে ক্ষমতাচ্যুত করার চেষ্টা পুরোপুরি সফল হলো সেহেতু মধ্যপ্রাচ্যের মানচিত্র পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু বাস্তবতা হলো, ইরান কোনো ছোট রাষ্ট্র নয়। দেশটির আছে বিশাল সামরিক শক্তি এবং প্রক্সি নেটওয়ার্ক। এখানে যদি কোনো কৃত্রিম বা বাইরের মদতে পরিবর্তন আনা হয়, তবে তা কেবল ইরানকে নয়, বরং পুরোপুরি মধ্যপ্রাচ্যকে এক যুদ্ধের আগুনে ঠেলে দেবে। ইনফো বাংলার দর্শকদের মনে রাখা জরুরি, কোনো দেশের অভ্যন্তরীণ বিবর্তন হওয়া উচিত সেই দেশের জনগণের নিজস্ব বুদ্ধিমত্তা ও জাতীয় স্বার্থকে কেন্দ্র করে। সাদ্দাম বা গাদ্দাফি ফেরেস্তা ছিল না, কিন্তু তাদের সরিয়ে পশ্চিমারা যা উপহার দিয়েছে তা হলো নরক। ইরানের ক্ষেত্রেও একই ভয়, যেহেতু খামেনির নেতৃত্বাধীন কাঠামো ভেঙে পড়ল এবং সেখানে বিদেশি এজেন্ডা বাস্তবায়িত যদি হয়, তবে ইরানও হতে পারে দ্বিতীয় লিবিয়া। দেশটির পরমাণু সম্পদ এবং সামরিক কাঠামো যদি বিশৃঙ্খলার কবলে পড়ে, তবে চরমপন্থী গোষ্ঠীগুলোর হাতে তা হবে মরণাস্ত্র। ইতিহাস সাক্ষী দেয়, বিদেশি মদতে আসা তথাকথিত মুক্তি আসলে দীর্ঘস্থায়ী পরাধীনতা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছু নয়। আজ ইরানের পরিস্থিতি নিয়ে বিশ্বকে ভাবতে হবে, আমরা কি আরেকটি ইরাক বা লিবিয়া দেখতে চাই? আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে স্থিতিশীলতায়। কারণ এটি রাষ্ট্রকে ধ্বংস করতে কয়েকদিন যথেষ্ট, কিন্তু ধ্বংসস্তূপ থেকে একটা রাষ্ট্রকে পুনরায় গড়ে তোলা কয়েক প্রজন্মের লড়াইয়ের সমান।